আজকে আমাদের এই বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি সুযোগ্য অধ্যক্ষ জনাব আহমদুল স্যার, আমরা যারা বিদায় নিতেছি সেই বিদায়ী সহকর্মবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন, অনেকে আমার স্নেহের শ্রদ্ধেয়, সামনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই প্রিয় শিক্ষাঙ্গন ইসলামপুর কলেজের কর্তৃক এই সম্মান দেওয়ার জন্য, আমাদেরকে এই সম্মান দিয়ে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। সেই জন্য আমি আবারও কলেজ কর্তৃপক্ষ, যারা আয়োজন করেছেন, আয়োজকবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে এই ধরনের সময় তো আর পাবো না, আজকে শেষ আমার বিদায়। যারা মনে করেন কর্মক্ষেত্রে যারা বিদায় নেয়, এই ধরনের অনুষ্ঠানই শেষ। তো একটু আমার শিক্ষা জীবনের দু একটা স্মৃতিচারণ করতে চাই, তাতে মনে হয় আপনাদের অনেক ক্ষতি হবে না, লাভই হবে আর কি। প্রথম আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম তখন সেটি হলো আপনার 89-এ আলহাজ শফিউদ্দিন কলেজ, ঝিনাইগাতি। ওই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমাদের সরিষাবাড়ির আশিক মাহমুদ থেকে প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছিলেন উনি আবুল হোসেন খান। পরে আমাদের বলে সরিষাবাড়ি, তো আবুল হোসেন খান আমাকে বললেন যে খান সাহেব আপনাকে আমার কলেজে যেতে হবে, আমার কলেজে ইংরেজি নাই, স্বীকৃতি কেটে দিছে এরকম। পরে আপনার সাথে যোগাযোগ করলো, আপনারে উনি এক পর্যায়ে অনুরোধ করলেন যে বললো যে যা দেখি কি করা যায়। পরে চলে গেলাম শফিউদ্দিন, আপনার 89-এ যোগদান করলাম। এখন একটু সংক্ষেপ করছি, সেখানে 92-তে যে আমার স্মৃতিটা সেটাই আপনাদের একটু বলতেছি। 92-তে ছাত্র পাইলাম আপনার ফজলুল কবির, ও এখন সহযোগী অধ্যাপক শিক্ষা ক্যাডারে, আগে শেরপুর কলেজে ছিল, এখন কোন কলেজে জানা গেছে। পরে আপনার তখন স্পেল বাইন্ডার একটা ইংরেজি হতো, সিরিয়াল হতো, খুবই জনপ্রিয় ছিল। ছাত্ররা মনে দেখতো, ছাত্রছাত্রীরা মনে দেখতো, আমরা সবাই দেখতাম। স্পেল বাইন্ডারের তাৎক্ষণিক অর্থটা পরে আমাদেরকে ক্লাসে বলি, স্যার আপনাকে এটা, এই যে আমাদের স্পেল বাইন্ডার হচ্ছে, স্পেল বাইন্ডার অর্থ কি? তখন আমি তাৎক্ষণিকভাবে আসলে ওই আক্ষরিক অর্থটা পরে বললাম যে তোমাকে আগামীকাল জানাবো। পরে দেখলাম আপনার এতে স্পেল বাইন্ডার। পরে একদিন আবার ক্লাসে গেছি, দেখে যে আসছে, আসে বলতেছে স্যার দেখছিলেন স্পেল বাইন্ডার? পরে বলে হ্যাঁ। স্পেল বাইন্ডার অর্থ হলো, সবাই জানেন ইংরেজি, যারা আসলে ইংরেজি সহ অন্যান্য ছাড়াও জানবেন, কথার জাদুকর, অর্থাৎ মন্ত্রমুগ্ধকারী, যাদের কথা মানুষ মুগ্ধ হয়ে যায়, মন্ত্রমুগ্ধকারী অথবা কথার জাদুকর। পরে সে ফজলুল কবির আমাকে ক্লাসে বললেন যে স্যার তাই তো আপনি স্পেল বাইন্ডার। এই কথাটা আমার অন্তরে দারুণ ভাবে লেগেছিল। বললাম তো ভালোই বললে, ঠিক আছে বসো তুমি। এরকম আর স্মৃতিচারণের আরেকটা স্মৃতিচারণ আছে আমার, সেটা আমি আসলে ছোট থেকে গৃহকাতর ছিলাম, হোমসিক যাকে বলা হয় আসলে, অর্থাৎ মা বাবা ভাই বোন না দেখে থাকতে পারতাম না। এটা আমার আপনার ছাত্র জীবন থেকে ছিল এরকম। সেজন্য আমি আসলে কোনো কলেজে বেশি দিন থাকতে পারি নাই, অনেক কলেজ আসলে পালিয়ে আসছি। তখন একটা সুযোগ ছিল, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, এক কলেজ থেকে পালিয়ে যায় আরেক কলেজে গেছি, আরেক কলেজে পালিয়ে যায় আরেক কলেজে গেছি, এরকম একটা সুযোগ ছিল আর কি। এখন এই সুযোগটা আর নাই। প্রথমে আমি যখন আপনার সৈয়দ শামসুল হক কলেজ দেখপাই, এখানে আমাদের প্রিন্সিপাল ছিলেন সুযোগ সিদ্দিক হোসেন, উনি আমাকে নিয়ে গেলেন। তখন রেজাল্ট হয় নাই, পরে বললো যে তুমি পাঠদান করো।
কয়েকদিন পাঠদান করার পরে আপনাদেরকে বিরক্ত লাগতেছে? আচ্ছা, কয়েকদিন পাঠদান করার পরে উনি বললেন যে মনির, তোমাকে আমি চিনছি, তোমাকে আমার প্রমাণ হয়ে গেছে, তাহলে আমি এখন ঢাকায় যেয়ে ডক্টর আতিউর রহমান, সবাইকে চিনেন, মনে গভর্নর ছিলেন উনি, তাই আতিউর রহমানের কাছে যে আমি এমপিও ধরনের এমপির জন্য একটু তদবির করি, তুমি তাহলে পাঠদান করো, তোমার প্রতি আমার বিশ্বাস হয়ে গেছে, তুমি পারবে। আমাকে রেখে চলে গেলেন। পরবর্তীতে দিকপাত থেকে চলে গেলাম, আবার গেলাম আপনার মাহমুদা সালাম ডিগ্রি কলেজ, এখন যেটা সরিষাবাড়ি মহিলা কলেজ, সেখান থেকে এসে আবার আমার যে যারা নিয়োগ দিল আলহাজ, আপনার আসলে আজকে আমি একটু মনে মনে ভেবে এসেছিলাম যে স্যার যারা যদি ধৈর্য ধরেন তাহলে আমি একটু সিরিয়াস করবো, তাতে অনেক লাভ হবে আশা করি। যে পরে হাজী জাল মাহমুদ কলেজ নকলা, এখন সরকারি হয়েছে, নকলা কলেজ থেকে স্যার নিয়োগ দিলেন। তখন আসলে আমি সিঙ্গল ছিলাম, তো হাসির কিছু না, তো থাকতে পারি না, ওই যে বললাম আমি হোমসিক ছিলাম, পরে পলে আসলাম। আবার এই শফিউদ্দিন কলেজে যোগ দিলাম। পরে স্যার খুব অনেক বিরক্ত হয়েছিল। এখন আবার গেছি আপনার শফিউদ্দিন কলেজ থেকে গেলাম মদন কলেজ, ওটা ছিল আপনার আব্দুল আজিজ খান কলেজ। মদন আমি 3.5 বছর ছিলাম, কিন্তু সেখান থেকে এই কলেজে যোগদানের আগে সেখান থেকেও আমি পালিয়ে এসেছিলাম। সেখানে একটা স্মৃতি বলি আপনাদের, কেন বলতেছি, ওই যে বললাম যে প্রিয় শিক্ষক যদি হতে চান তাহলে ছাত্রদের ভিতরে একটু ছাত্রদের সাথে আদব কায়দা চাল চলন কথাবার্তা আপনাদের পাঠদানের যে দক্ষতা এগুলি যদি খালি দিতে পারেন তাহলে প্রিয় শিক্ষক হিসেবে থাকতে পারবেন। সেখানে আবার ওই জিনাগেতি কলেজে আপনার আমাকে করেছিল, মুগ্ধ করেছিল ফজলুল কবির। আর এইখানে আরেকটা স্মৃতি হলো, আমি যখন বললাম যে দেখো আমি তো আসলে চলে যাব ক্লাসে বলছি, পরে ছাত্রছাত্রী অনেক মর্মাহত, পরে বলতে স্যার আমরা সেকেন্ডারে আছি, আমাদের অন্তত আপনি এই পর্যন্ত থাকেন, পরীক্ষা পর্যন্ত থাকেন। পরে প্রিন্সিপাল স্যারকে আর বলি নাই, ওরা জানে, আলাপ করছে, বলতেছে যে স্যার নাকি চলে যাবে। তা আমি বাড়িতে এসে বলছি, এখন থেকে স্মৃতি কথাটা কত সুন্দর, আমাকে খুব ভালো লাগছিল। পরে 3-4 দিন পরে গেছি, তো পরে আমি বললাম যে ও কই ছাত্রী, ওটা ওরা ছাত্রীর স্মৃতি বলতেছি। পরে ও কোথায়, ওই স্যার ও তো নার্সিং এর চান্স পেয়ে সিলেট চলে গেছে। কিন্তু তাই নাকি, পরে বলে আমাদের অভিশাপ দিয়ে গেছে। এই কথাটা আমার কাছে এত ভালো লাগছিল। পরে কি অভিশাপ দিয়ে গেছে তোমাদের, বলতেছে স্যারকে তো দেখতে পেলাম না, আমি চলে গেলাম, আমার সাথে কথা হয়েছে স্যারের যে স্যারও চলে যাবে, স্যার এখানে থাকবে না, কিন্তু আমি তোদেরকে অভিশাপ দিয়ে গেলাম, তোরাও যেন আর স্যারকে পাস না, স্যারের লেকচার যেন আর শুনতে পাস না, স্যারকে যেন আর দেখতে পারস না, স্যারও চলে যাবে। আমাকে বলছে তোদেরকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আশ্চর্য হয়ে গেলাম। পরের দিন বললাম তাই নাকি, এরকম বলছে? হ্যাঁ বলছে। যেরকম ভাবে যদি আপনারা মিশতে পারেন তাহলে অনেক অনেক লাভ হবে। যেটা আমাদের ইয়েতে আছে যে তোমার প্রিয় শিক্ষক, তাহলে তোমার প্রিয় শিক্ষক হতে পারবেন। এই প্রিয় শিক্ষক, আমার এই 2টা স্মৃতি খুবই, অনেক হাজার হাজার স্মৃতি আছে, সময় সংকীর্ণ বলা যাবে না।